নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি আমি করছি এটি একটি সচেতনতামূলক পোস্ট বলতে পারেন। বন্ধুরা, আমাদের কাছে এখন নানান সমস্যা, পরিবেশ দূষণের সমস্যা, বায়ু দূষণের সমস্যা, আমাদের শারীরিক সমস্যা, অর্থাৎ আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ছি। আমরা যার সাথে আমাদের দেখা হচ্ছে তাকে সেই আমাদের কাছে বলছে এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। এরকম নানান মানুষ কিন্তু আজকে রোগে পুরো কি বলবো, চারিদিকে রোগ ছড়িয়ে পড়েছে। কোনো মানুষ কিন্তু আর সুস্থ থাকছে না, কিছু না কিছু মানুষের মধ্যে রোগ দেখা দিচ্ছে। এই প্লাস্টিকের ব্যবহার যখন থেকে বেড়েছে বন্ধুরা, আমার মনে হয় তখন থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ বেড়েই চলেছে। তাই আমরা চাইছি যে প্লাস্টিকের ব্যবহারটা একটু কম করতে। একেবারে বন্ধ করতে পারবো কিনা আমরা বলতে পারছি না, কিন্তু আমরা চাইলেই কিন্তু বন্ধুরা একটু কম করতে পারি ব্যবহারটা। আগেকার দিনে কিন্তু এত প্লাস্টিকের ব্যবহার ছিল না। এই ক্যারি ব্যাগ, এই প্লাস্টিকের বোতল, নানান কিছু, এখন সমস্ত কিছু প্লাস্টিকের হওয়াতে মানুষের মধ্যে কিন্তু রোগের প্রাদুর্ভাবও কিন্তু বেড়ে চলেছে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে আমরা কতগুলো বিষয় লক্ষ্য করতে পারবো। আজকে আমি সেই বিষয়গুলি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা এই যে এরকম ধরনের প্লাস্টিকের বোতল, আরও নানান ধরনের যে শৌখিন বোতল, যেমন ধরুন এরকম নানান শৌখিন বোতল বা এরকম ধরনের বোতলে আমরা কিন্তু প্রতিদিন জল রাখছি এবং সেই জল আমরা খাচ্ছি। তার ফলে কি হচ্ছে, এই প্লাস্টিকের বোতলে জল রাখার ফলে, এই প্লাস্টিকের বোতলটায় যদি আপনি 2 দিন বা 3 দিন এই জলটা ভরে রাখেন, দেখবেন 2-3 দিন পরে এই প্লাস্টিকের বোতলের জল আর আপনি খেতে পারছেন না। অর্থাৎ জলটা ভীষণ একটা হরহরে টাইপের হয়ে যায় এবং জলের মধ্যে থেকে কিন্তু একটা গন্ধ বেরোয়। সেই জলটা আর একদম খাওয়া যায় না, মনে হয় জলটা যেন কেমন একটা ঘন টাইপ হয়ে যায়। সেই জন্য এই প্লাস্টিকের মধ্যে থাকার ফলে 2 দিন বা 1 দিন থাকার ফলে একটা বিক্রিয়া হচ্ছেই, জলের সাথে প্লাস্টিকের একটা বিক্রিয়া হচ্ছে এবং তার ফলে কিন্তু জলের স্বাদটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রকমের প্লাস্টিকের ব্যবহার আমরা করে চলেছি। জলের বোতলে তো ভীষণভাবেই করছি। তাই সেই জলের বোতলগুলো থেকে আমাদের কিন্তু নানান রকমের রোগ কিন্তু দেখা দিচ্ছে। তার বদলে যদি বন্ধুরা আমরা এই রকম ধরনের বোতল, স্টিলের বোতল আমরা ব্যবহার করি, স্টিল মানে এক ক্ষেত্রে এটা লোহা, তাহলে স্টিলের বোতল যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কিন্তু আয়রন, জলের মধ্যে আয়রন মিশবে, সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। এই জলটা আপনি 2 দিন বা 3 দিন রেখে দেবেন, কিছু আপনার মনে হবে না জলটা খেতে। তাই আমি আমার বাড়িতে এই রকম ধরনের প্লাস্টিকের বোতল বাদ দিয়ে আমি এরকম ধরনের স্টিলের বোতল বা আপনার তামার বোতল, এরকম তামার বোতল, এইরকম বোতল কিন্তু আমি ব্যবহার করছি। তাই আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনারাও কিন্তু এই ধরনের প্লাস্টিকের বোতলগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু স্টিলের বা তামার বোতলগুলোতে বা কাঁচের বোতল, যাদের সম্ভব হবে, যাদের বাড়িতে একটু বাচ্চা টাচ্চা কম আছে বা যারা নিজেরা হ্যান্ডেল করতে পারবেন, তারা কাঁচের বোতল এগুলো ব্যবহার করা শুরু করুন। তাহলে দেখবেন বন্ধুরা, আমরা কিন্তু অনেক রোগের হাত থেকে বাঁচবো। আজকে আমার মনে হয় যে আমি বিভিন্ন জার্নাল বা বিভিন্ন তথ্য থেকে দেখছি যে প্লাস্টিকের ব্যবহারের থেকেই কিন্তু আমাদের নানান কিন্তু রোগ চলে আসছে। তাই এই প্লাস্টিকের বোতলটা আমরা যতটা সম্ভব পারবো আমরা কম করার চেষ্টা করব। একান্তই যদি আমরা না পারি, আমরা অন্তত মিনিমাম করব। যে আগে 10টা বোতল ব্যবহার করতাম, এখন আমি 2টো প্লাস্টিকের বোতল ব্যবহার করব। আর 10টার জায়গায় আমি 8টা তো কমাতে পারলাম, তাহলে কিছুটা হলেও কিন্তু আমি প্লাস্টিকের ব্যবহার থেকে দূরে থাকলাম। নাম্বার 2 আমি বলছি, ধরুন আমরা যে বাচ্চাদের স্কুলে টিফিন দিই বা হাজব্যান্ডদের টিফিন দিই বা আমরা নিজেরাও টিফিন নিই, সেই টিফিনগুলোতে আমরা কি প্লাস্টিকের টিফিন কারিতে আমরা টিফিন নিই। তার ফলে কি ধরুন গরম কোনো খাবার করলেন, আপনি চাউমিন করলেন, পাস্তা করলেন, ম্যাগি করলেন, যা করলেন, সেই গরম খাবারটা আপনি প্লাস্টিকের টিফিন কারিতে দিলেন এবং নিলেন এবং সেই টিফিনটা নিয়ে আপনি অফিসে গেলেন, যেখানে কর্মক্ষেত্রে গেলেন, বাচ্চারা স্কুলে গেল। তার ফলে কি হলো, সারাদিন ওই গরম টিফিনটা প্লাস্টিকের কেরিয়ারের মধ্যে থাকলো, টিফিন বক্সের মধ্যে থাকলো এবং যখন খেতে যাবেন তখন দেখবেন একটা কেমন একটা বিশ্রী একটা গন্ধ হয়ে যায় এবং খাবারটা কিন্তু নষ্টও হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখছি সেই গরম জিনিসটার সাথে প্লাস্টিকের যে রিয়াকশান হচ্ছে, তার ফলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই রকম ধরনের আপনারা স্টিলের কন্টেনার ব্যবহার করতে পারেন। এই ঢাকাটা কিন্তু প্লাস্টিকের হলেও কন্টেনারটা যার মধ্যে খাবারটা থাকছে সেটা কিন্তু স্টিলের এবং এটা কিন্তু পুরো এয়ারটাইট। দেখুন, আমি এই দোকানে খাবার নিয়ে যাই বা আমার মেয়েকে টিফিন দিই, আমার হাজব্যান্ডকে টিফিন দিই, আমরা কিন্তু এইরকম ধরনের এয়ারটাইট কন্টেনারে কিন্তু আমরা টিফিন নিই এবং এটা কিন্তু সারাদিন আপনি রাখলেও কিছু হবে না, কারণ এর বেসটা যেটার মধ্যে খাবারটা থাকছে সেটা কিন্তু পুরো 100% স্টেনলেস স্টিল। তাহলে এর মধ্যে খাবারটা আপনি রেখে দেখবেন, খাবারটা কিন্তু আপনার একদম ভালো থাকবে এবং আপনার কোনো লিক
হবে না, এটা লিক প্রুফ। তাহলে আপনি এই ধরনের প্লাস্টিকের টিফিন কারির বদলে কিন্তু আপনি এই ধরনের টিফিন কারি ব্যবহার করতে পারেন। দেখুন আমি সমস্ত খাবার কিন্তু আমার টিফিন, আমার হাজব্যান্ডের টিফিন আমরা এইরকম ধরনের স্টিলের কন্টেনারের মধ্যে কিন্তু আমরা নিয়ে যাই। তাহলে আপনারাও কিন্তু এগুলো বাজারে কিন্তু সহজে এগুলো পাওয়া যায়, খুব ইজি অ্যাভেলেবেল, এগুলো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। দেখবেন এগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের খাবারগুলো নষ্ট হবে না এবং খাবারের খাদ্যগুণও কিন্তু বজায় থাকবে এবং এটা অনেকক্ষণ খাবারটা ভালোও থাকে, খেতেও ভালো লাগে। আপনি 2 দিন লক্ষ্য করে দেখবেন যে প্লাস্টিকের টিফিন কারিতে ব্যবহার করে আপনি কেমন খাবার খেয়েছেন আর এই স্টিলের টিফিন কারিগুলো ব্যবহার করে আপনি খাবারের গুণাগুণ কতটা ভালো বুঝতে পারছেন। এই গেল নাম্বার 2। আর নাম্বার 3টা হচ্ছে দেখুন এই ধরনের জালিগুলো আজকাল আমরা খুব ব্যবহার করি, এগুলোকে লোফা বলে। এই ধরনের জালিগুলো আজকাল ঘরে ঘরে ব্যবহার হচ্ছে। সাবান মাখার জন্য মানে স্নান করার জন্য আমরা এই ধরনের জালিগুলো ব্যবহার করি। এগুলো এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি। এটা দিয়ে যদি প্রতিদিন আপনি আপনার স্কিনের ওপরে রাব করেন তাহলে স্কিন তো নষ্ট হবেই বন্ধুরা। প্লাস্টিক আপনার স্কিনের সাথে ডাইরেক্ট প্রতিদিন আপনি যদি এটা দিয়ে ঘষেন তাহলে তো আপনার স্কিনে র্যাশ হবে, স্কিনে অ্যালার্জি হবে এবং এর সাথে আবার আপনার শরীরে নানা রকম রোগও কিন্তু ঢুকে যাবে। তাই এগুলো কিন্তু শৌখিন বন্ধুরা, এগুলো কোনোটাই কিন্তু সঠিক নয়। তাই এই শৌখিন জিনিসগুলো বাদ দিয়ে আমরা যদি ব্যবহার করতে পারি এই ধরনের জালি। দেখুন আমার ব্যবহার করা জালি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ঝিঙের জালি বা আগেকার দিনে ছোটবেলায় আমরা দেখতাম যে ধুঁধুলের জালি বা এগুলো হচ্ছে নারকেল ছোবড়া দিয়ে তৈরি এই ধরনের জালি। এর পেছনটা দেখুন কাপড় দেওয়া আছে আর সামনেটা দেখুন ঝিঙের জালি দিয়ে এটা তৈরি। এটা আমি ব্যবহার করে প্রতিদিন ধুয়ে রোদ্রে শুকিয়ে নিই, আবার পরের দিন ব্যবহার করি। এই ধরনের জালিগুলো আপনারা 5 টাকা বা 6 টাকায় আপনি বাজারে কিনতে পারবেন। এইগুলো আমরা সবাই কিন্তু ব্যবহার করি। এই ধরনের জালিগুলো আপনি 5 টাকা বা 6 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনবেন এবং এগুলো কি করবেন, এগুলো দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো ব্যবহার করলে আপনার স্কিনটাও অনেকটা ভালো থাকবে আর এটা কিন্তু একেবারে কেমিক্যাল ফ্রি জিনিস। দেখুন এই ধরনের জালিগুলো কিন্তু আপনি যে কোনো দোকানে আপনি কিনতে পারবেন। এগুলো কিন্তু আপনার শরীরের জন্য, আপনার স্কিনের জন্য খুবই ভালো। তাহলে আমরা প্লাস্টিকের ব্যবহার দিন দিন কমাতে পারি। আমরা যদি চাই, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা প্লাস্টিকের ব্যবহার কমাবো, তাহলে কিন্তু আমরা করতেই পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হতে হবে এবং ভাবলে চলবে না, করতে হবে। আমরা একটা কথা বলি না, শ্রবণ চিন্তন মনন, মানে শুনবেন, চিন্তা করবেন, তারপরে সেটা অ্যাপ্লাই করবেন। শুধু শুনলে হবে না বন্ধু, অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্লাস্টিকের বোতল আজ থেকে আমরা কমাতে চেষ্টা করব, তার বদলে স্টিলের বা তামার বোতল বা কাঁচের বোতল সম্ভব হলে ব্যবহার করব। প্লাস্টিকের টিফিন কারির বদলে আমরা স্টিলের টিফিন কারি, লিক প্রুফ টিফিন কারি। অবশ্যই অনেকে বলবেন যে স্টিলের টিফিন কারিতে টিফিন দিলে বাচ্চাদের অনেক ক্ষেত্রে খাবার লিক হয়ে পড়ে যায়, কিন্তু না, লিক প্রুফ টিফিন কারি স্টিলের এখন বেরিয়েছে, সেগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। আর নাম্বার 3 হচ্ছে এই ধরনের জালিগুলো, এই ধরনের প্লাস্টিকের জালিগুলো বাদ দিয়ে আপনারা এই ধরনের কিন্তু ন্যাচারাল জালিগুলো ব্যবহার করতে পারেন। এইরকম ছোট ছোট বিষয় যদি আপনারা সচেতন হই বা আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে বন্ধুরা বাঁচবো। আগামী প্রজন্মকে আমাদেরকে এগুলো শেখাতে হবে যে প্লাস্টিকের ব্যবহার কিভাবে কমানো যায়। আগের দিন আমি বলেছিলাম যে ক্যারি ব্যাগের যে ব্যবহার কিভাবে আমরা কমাতে পারবো, আজকে আমি দেখালাম। আগামী দিন আমি এই রকম ধরনের সচেতনতামূলক পোস্ট আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের ভালো লাগলে কমেন্টসে জানাবেন যে এই পোস্টগুলো কেমন লাগছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।